আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা দেখো অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া। এইখানে 2015 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো তোমাদের জন্য অ্যানালাইসিস করে কয়েকটা টাইপে সাজিয়েছি। দেখো তো কি আছে এখানে। টাইপ 1, যেখানে আমরা জ্ঞানমূলক প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ। এই যে অধ্যায়টা রেচন প্রক্রিয়া থেকে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন কীরকম আসে দেখো। রাজশাহী 25, যশোর 22, ময়মনসিংহ 24, ঢাকা 15, সিলেট 23, এরকম করে তোমাদের জন্য অনেকগুলা বোর্ড বলতে যতবার আসছে সবগুলা এখানে অ্যানালাইসিস করে দেওয়া আছে। তাহলে তুমি তাকালেই বুঝতে পারতেছো অবশ্যই জ্ঞানমূলকের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। এরপরে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন, এই যে দুইটাই হচ্ছে আমাদের 2 নম্বরের জন্য বরাদ্দ প্রশ্ন, তাই না? তোমাদের বাড়তি করে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে ওইখানেও আমরা 2 নম্বর দেখতে পাই, এবং সৃজনশীলের যে অনুধাবনমূলক তার মানে খ নম্বরটা ওইটাও আমাদের 2 নম্বরের জন্য। তাহলে দুইটাই হচ্ছে আমাদের একসাথে পড়া হয়ে যাচ্ছে। যেটা বোর্ডে কতবার আসতেছে দেখো, কুমিল্লা 24, দিনাজপুর 15, এরকম করে তুমি নিজেই দেখতে পারতেছো যে কতবার কোন সালে কোন বোর্ডে রিপিট আসছে বা কোন কোন বোর্ডে আমরা এই অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসতে দেখছি। এরপরে দেখো টাইপ 3, এখান থেকে আমরা দেখতে পাবো গ আর ঘ এর জন্য আসতেছে। এখন দেখো এইখানে তুমি অধ্যায়টা যখন পড়বা তখন দেখতে পারবা বৃক্ক আর বৃক্কের কাজ এই রিলেটেড কিছু কথাবার্তা আছে। এখান থেকে আমাদের কীরকম প্রশ্ন আসে দেখো, তাকাও, তুমি তাকাইলেই বুঝতে পারবা। এটা রাজশাহী বোর্ড 25-এ আসছে, কুমিল্লা 25, দিনাজপুর 25, ময়মনসিংহ 25, কুমিল্লা 24, এরকম করে দেখো 19 সাল, তারপরে হচ্ছে তোমার 15 সাল থেকে আমাদের অ্যানালাইসিসটা করা আছে। সেক্ষেত্রে তুমি তাকাইলে বুঝতে পারবা যে কত আগে আসছিল বা রিসেন্ট আসছে কিনা, এরকম যে কোনো কিছু তুমি তাকাইলেই বুঝতে পারতেছো। সেক্ষেত্রে দেখো তো এখানে যতবার বোর্ডে আসছে এই যে বৃক্ক বিকল, এই জায়গা থেকে বোর্ডে আরেকটু বেশি আসছে না? সেক্ষেত্রে তুমি বুঝতে পারতেছো তোমার কোন জায়গাটা বেশি জোর দিয়ে পড়া লাগবে। এই যে দেখো, আমরা যখন পরীক্ষার আগে মাঝে মাঝে এরকম হয় না, আমরা টিচারদের কাছে বলি প্লিজ ম্যাম সাজেশন দেন, আমার কালকে পরীক্ষা, আমি কোন জায়গাটা ভালো করে বলবো, সাজেশন চাই না আমরা। এই যে সাজেশন এখন তোমার আর কারো কাছে চাওয়া লাগতেছে না। এখন তুমি এখানের দিকে তাকাইলেই বুঝতে পারতেছো যেটা বোর্ডে যত বেশিবার আসছে ওটা তত বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে টিচাররাও কিন্তু এভাবেই সাজেশন দেয়। আমি যদি বলতে চাই যে ডায়ালাইসিস আর কিডনি বিকল হওয়ার যে আমাদের 2টা কাজ, ডায়ালাইসিস করা অথবা কিডনি প্রতিস্থাপন করা, এই 2টা বেশি গুরুত্বপূর্ণ। আমি কিভাবে বুঝলাম এই 2টা বেশি গুরুত্বপূর্ণ? কারণ আমি বোর্ড অ্যানালাইসিস করে দেখছি যে এই জায়গা থেকে বোর্ডের প্রশ্ন বেশি আসে। সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, এই জায়গাটায় 3 স্টার দাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে জানলাম? কারণ আমি প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছি। সেক্ষেত্রে তোমার জন্য এখানে অ্যানালাইসিস করে দেওয়া আছে, তুমি তাকাইলেই দেখতে পারতেছো এইখানে বোর্ডে আসা প্রশ্নের সংখ্যা, এই টাইপ থেকে আসা বোর্ডের সংখ্যা নেফ্রনের তুলনায় বেশি। তাহলে তুমি বুঝতে পারতেছো এই জায়গাটা বেশি জোর দেওয়া লাগবে। তারপর নেফ্রন রিলেটেড যে অংশটা ওখান থেকে বোর্ডে কতবার আসছে দেখো, তুমি এইদিকে তাকাইলেই বুঝতে পারতেছো। সেক্ষেত্রে এই যে এই টাইপের বাইরে তোমার কোনো প্রশ্ন আসবে না। কি জন্য? কারণ এই যে বোর্ডে আসা প্রশ্নগুলা যদি একটা প্রশ্ন এই টাইপের বাইরে আসতো, সেক্ষেত্রে আমরা ওই একটা প্রশ্নের জন্য কিন্তু আরেকটা টাইপ বানাইতাম। সেক্ষেত্রে টাইপ আমাদের এই 3টাই। তোমার কি করা লাগবে? বৃক্ক আর বৃক্কের কাজটা পড়া লাগবে, নেফ্রন পড়া লাগবে, আর বৃক্ক বিকল হইলে কি কি করা লাগে। এই 3টা টাইপ আমাদের সৃজনশীলের গ ঘ এর জন্য, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। সেক্ষেত্রে তুমি এই 3টার ভিতরেও দেখতে পারতেছো কোনটা আরও বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই ডায়ালাইসিসেরটা প্রথম গুরুত্বপূর্ণের যে লিস্টে আছে। এরপরে হচ্ছে আমার এই 2টা সেম গুরুত্বপূর্ণ। এরপরে চলো, এই যে জ্ঞানমূলক প্রশ্নগুলা তুমি এখন বোর্ডে আসা যে সালগুলা, কোন বোর্ডে কোন সালে আসছে এটা দেখতে পারতেছো। এখন আমরা প্রশ্ন সহ আবার ইনক্লুড করছি। দেখো তো, এই যে রাজশাহী বোর্ড 25, যশোর 22 এবং ময়মনসিংহ 24, ওই জায়গাটায় কি প্রশ্ন আসছিল? রেচন কি? রেচন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহের দূষিত রক্তগুলা ছেঁকে পরিশুদ্ধ হয় এবং ওই বর্জ্য পদার্থগুলো মূত্র করে বের করে দেয়। এটাই হচ্ছে রেচন প্রক্রিয়া। রেচন পদার্থ কি? যে বর্জ্য পদার্থগুলো বের হয়ে যাচ্ছে, এটা রেচন পদার্থ। সেক্ষেত্রে এই প্রশ্নটা অনেক বছর আগে আসছে। এরপরে এই 10 বছরে মাঝখানে একবারও রিপিট হয় নাই। এরপরে ইউরোক্রোম কি? ইউরোক্রোম হচ্ছে একটা রঞ্জক পদার্থ যার জন্য আমাদের মূত্রের রং হালকা হলুদ বর্ণের হয়। সেটা সিলেট বোর্ড 23 সালে আসছিল। এরপরে হাইলাম বা হাইলাস, এটা কি? এটা হচ্ছে বৃক্কের অবতল অংশের ভাঁজ, তাই না? অবতল অংশের ভাঁজকে আমরা হাইলাম বা হাইলাস বলতেছি। সেক্ষেত্রে এটা কখন আসছে? কুমিল্লা 23-এ আসছে, কুমিল্লা 20-এও আসছে, চট্টগ্রাম 23-এ আসছে।
এরপরে পেলভিস কাকে বলে? পেলভিস হচ্ছে ইউরেটারের ফানেল আকৃতির যে প্রশস্ত অংশটা, ওইটাকে আমরা পেলভিস বলি। এখন তুমি দেখো এটা কত গুরুত্বপূর্ণ, এটা বোর্ডে কত বেশি বার আসছে। তাহলে তোমার কি করা লাগবে? অবশ্যই এই প্রশ্নটা খুব ভালো করে আয়ত্ত করা লাগবে। এরকমই তুমি তাকাইলেই বুঝতে পারতেছো কোনটা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, কোনটা একটু কম গুরুত্বপূর্ণ। এরপরে দেখো রেনাল ক্যাপসুল কি? বৃক্কের বাইরের আবরণকে রেনাল ক্যাপসুল বলে। সেক্ষেত্রে এটা কতবার আসছে দেখো, এটাও কিন্তু খুব ভালোবারই বোর্ডে রিপিট আসতে আমরা দেখছি। এরপরে মেডুলা কাকে বলে? যেখানে তোমার পেলভিস থেকে শুরু করে তোমার রেনাল পিরামিড পর্যন্ত ওই অঞ্চলটাকে আমাদের মেডুলা বলতেছে। এইটাও আমাদের বোর্ডে 3বার আসতে আমরা দেখছি। এরপরে নেফ্রন কি? বৃক্কের কার্যকারী এককই হচ্ছে নেফ্রন। এটা কত গুরুত্বপূর্ণ দেখো, এটা বোর্ডে কত বেশিবার আসছে। সেক্ষেত্রে তোমার কি করা লাগবে? এই প্রশ্নটা খুব ভালো করে আয়ত্ত করা লাগবে। এরপরে রেনাল টিউবিউল কি? রেনাল টিউবিউল হচ্ছে আমাদের নালিকাগুলা, নেফ্রনের যে নালিকা 3টা, ওই নালিকা 3টাকে আমরা রেনাল টিউবিউল বলি। এটা বেশি গুরুত্বপূর্ণ না, একবার আসছে। এরপরে দেখো আলট্রা ফিল্ট্রেট কাকে বলে? গ্লোমেরুলাস, ওই যে মূত্রটাকে ছেঁকে যে পরিশুদ্ধ তরল বের করে ওইটাকে আমি আলট্রা ফিল্ট্রেট বলতেছি। এটাও কিন্তু 3বার বোর্ডে আসছে, তার মানে ভালো গুরুত্বপূর্ণ। ডায়ালাইসিস কি? ডায়ালাইসিস হচ্ছে তোমার কিডনি যদি বিকল হয়ে যায় সেক্ষেত্রে কৃত্রিমভাবে আমরা মেশিন ব্যবহার করে মূত্র পরিশুদ্ধ করার প্রক্রিয়াটাকে বলতেছি ডায়ালাইসিস। এখন দেখো এই যে 11টা প্রশ্ন আমি মুখে মুখে বলে ফেললাম, এর বাইরে আমার আর একটা প্রশ্নও কিন্তু বোর্ডে আসে নাই। একটাও যদি মানে একবারও যদি বোর্ডে আসতো সেক্ষেত্রে দেখো এই যে 10 বছর আগে বোর্ডে আসা প্রশ্নটাও কিন্তু আমরা তোমাদের জন্য ইনক্লুড করছি, যাতে এটা যদি আবার কোনোভাবে রিপিট চলে আসে তোমার যাতে মানে এই জায়গাটা কোনো রিস্ক না থাকে। আমাদের টার্গেট কিন্তু 100-এ 100। সেক্ষেত্রে একবার আসা প্রশ্নগুলোও আমরা ইনক্লুড করছি এবং অনেকবার আসাগুলো তো অবশ্যই করবো, কারণ এটা তো গুরুত্বপূর্ণ। তাহলে এই যে 11টা প্রশ্ন আমি মুখে মুখে বলে ফেললাম, আমার কিন্তু অষ্টম অধ্যায়ে জ্ঞানমূলকের জন্য ফুল প্রিপারেশন হয়ে গেছে। এই যে আমি তোমাকে বলতে বলতে সবগুলোর উত্তর সহ বললাম না, এই জায়গায় কিন্তু হয়ে গেল আমার জ্ঞানমূলক, আর কিচ্ছু লাগবে না এক্সট্রা। এরপরে আসো অনুধাবনে যাই। অনুধাবনেও সেম তোমার জন্য বোর্ডে আসা একবার হইলেও আসছে এরকম প্রশ্নও আমরা ইনক্লুড করছি, 2বার 3বার আসলে তো অবশ্যই করব। সেক্ষেত্রে এই যে অনুধাবন বা সংক্ষিপ্ত প্রশ্ন, দেখো কতগুলো অনুধাবনমূলক প্রশ্ন এখানে তুমি পড়লেই বুঝতে পারতেছো। এখন এটা করার কারণ কি? ধরো তোমাকে তোমার স্কুলের টিচার অষ্টম অধ্যায়টা পড়ানোর পরে উনি বললো যে কালকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উপর পরীক্ষা নিব। এখন তুমি কি বই খুলে লাইন বাই লাইন পড়তে থাকবা যে কোথা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসে, সব পুরা বই রিডিং পড়ে যায়? না, এরকম তো করা যাবে না। সেক্ষেত্রে তুমি কি আবার মানে একটা সহায়ক বই খুঁজে ওখান থেকে কি সব খ নাম্বার এভাবে বেছে বেছে পড়তে থাকবা? না, সেক্ষেত্রে এই যে অংশটা এখানে সবগুলা খ নাম্বার তোমার জন্য সাজিয়ে দেওয়া আছে। তুমি শুধু প্রশ্ন ধরবা, উত্তর মানে বলার চেষ্টা করবা, অথবা উত্তর কিন্তু আমাদের এই বইয়ের মানে পিছনের দিকেই হচ্ছে তোমার গুছানো অবস্থায় আছে। সেক্ষেত্রে তোমার প্রস্তুতিটা কত সহজ হচ্ছে দেখো। তারপরে সৃজনশীলের গ ঘয়ের জন্য বৃক্ক ও বৃক্কের কাজ, এই রিলেটেড কতগুলো সৃজনশীল উদ্দীপক আর ওই প্রশ্নটা দেওয়া আছে। দেখো তো কি বলছে। এ, যেখানে উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানি বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে বের করে দেয়, এটা তো কিডনির কাজ না। কিন্তু ওই যে উদ্দীপকে আমরা তো সমন্বিত চ্যাপ্টার দেখি, এটা হচ্ছে আমাদের প্রচ্ছেদনের পার্টটা, তাই না, যেটা 6 অধ্যায় থেকে আসছে। এখন এই যে প্রচ্ছেদনের পার্ট 6 আর 8 অধ্যায়ের সমন্বিত এই বোর্ড প্রশ্নটা, যেটা রাজশাহী বোর্ড 25 সালে আসছে, এখন উদ্দীপক আমাদের পুরাটাই দেওয়া থাকতেছে, তোমাকে ধরতে পারতে হবে কোন জায়গা থেকে প্রশ্নটা আসে। এখন বিতে কি বলছে? একটি বিশেষ অঙ্গের মাধ্যমে তার গৃহীত পানি নিঃসরণ করে যার আকৃতি সিমের বিচির মতো। তাহলে সিমের বিচির মতো আকৃতি কার? বৃক্কের। তাহলে এই যে বৃক্ক এবং বৃক্কের কাজ রিলেটেড প্রশ্ন। এরপরে উদ্দীপকে উল্লিখিত বি অঙ্গটির চিহ্নিত চিত্র, তার মানে বি অঙ্গটাকে বৃক্কের চিহ্নিত চিত্র আঁকা লাগবে। এরপরে উদ্দীপকে এ ও বি এর মধ্যে কোনটির প্রয়োজনীয় অমঙ্গল, সেক্ষেত্রে এই যে এ আর বি দুইটাই তোমাকে কম্পেয়ার করা লাগবে। কম্পেয়ার করার জন্য তোমাকে দুইটার কাজ জানা লাগবে, তোমার এ এর কাজও জানা লাগবে, বি এর কাজও জানা লাগবে, যার জন্য আমরা এই যে বৃক্কের কাজ রিলেটেড টপিকের ভিতর এই প্রশ্নটা ইনক্লুড করছি। এরকম করে তুমি যতগুলা সৃজনশীল মানে এখানে যতগুলা প্রশ্ন পড়বা সবগুলা দেখবা বৃক্ক আর বৃক্কের কাজ রিলেটেড। এখন ধরো তুমি বইয়ের বৃক্কের পার্টটুকু পড়ছো, এখন তুমি যদি নিজে নিজে একটা সৃজনশীলের টেস্ট পেপার খুলো, ওইখান থেকে যদি তুমি বেছে বেছে বৃক্ক রিলেটেড প্রশ্নগুলো বের করে আনতে চাও, তোমার অনেক সময় নষ্ট হবে। এই সময়টুকু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
মানুষের জীবনের প্রতিটা সময়ই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তোমাদের জন্য যে এই যে গুছায় দেওয়া আছে, তুমি খুললেই বৃক্ক রিলেটেড পার্টে আসবা, সবগুলো প্রশ্ন তোমার এই যে কিডনি রিলেটেড। এই যে সৃজনশীলটা দেখো, একটা ফুসফুসের চিত্র আরেকটা কিডনির চিত্র। এরপরে ঘ নাম্বার প্রশ্নটাই ছিল কিডনি রিলেটেড প্রশ্নটা। কি বলছে? রক্ত পরিশোধন পি ও আর উভয় অঙ্গ ভূমিকা রাখে মূল্যায়ন করতে বলছে। সেক্ষেত্রে তোমার এই যে আর এর কাজটা আসতেছে, তোমার এখানে পড়া হয়ে গেল। এরপরে পরের প্রশ্নটা দেখো, কামরুল সাহেব লক্ষ্য করলেন তার মূত্রের পরিমাণ কমে গেছে, চোখ মুখ সহ সারা শরীর ফুলে যাচ্ছে। ডাক্তারের পরামর্শ নেওয়ায় জানতে পারলেন তার একটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাক্তার তাকে নির্দিষ্ট সময় পর পর বিশেষ এক ধরনের চিকিৎসার পরামর্শ দিছে। তাহলে চোখ মুখ ফুলে যাওয়া বা শরীরে পানি আসা আমরা কিডনি ডিজিজের ক্ষেত্রে দেখতে পাই। এখন এই যে কিডনি ডিজিজটা হয়েছে, তারপরে ডাক্তার তাকে কি বললো? বিশেষ ধরনের চিকিৎসা, যেটা হচ্ছে আমাদের ডায়ালাইসিস করতে বলছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বৃক্ক রিলেটেড প্রশ্ন, এখানে গ নাম্বারটাই শুধু আমাদের কিডনি রিলেটেড প্রশ্নটা ছিল। ঘতে তোমার অন্য কথা ছিল, যার জন্য আমরা ঘ এখানে দেইনি। তোমার সময় নষ্ট যাতে না হয় এরকম করে সহজভাবে গুছিয়ে আনা হয়েছে। তাহলে এই যে এই প্রশ্নটায় দিনাজপুর বোর্ড 25-এ আসা এই উদ্দীপকটা পড়ার পরে গ নাম্বার প্রশ্নটায় আমরা দেখছিলাম যে বৃক্ক রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করছে, যে এই অঙ্গটা ক্ষতিগ্রস্ত অঙ্গটা লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র। তার মানে তোমার কি করা লাগবে? কিডনির চিত্র এখানে আঁকা লাগতেছে। তাহলে তোমার এই যে বৃক্ক রিলেটেড পড়াশোনা সবগুলা সৃজনশীল তুমি এরকমই পাবা। এদিকে আসো, তুমি যতগুলো পড়তে থাকবা সবগুলা সৃজনশীলই আমরা বৃক্ক আর বৃক্কের কাজ রিলেটেড পাবো। এরপরের টাইপে আমরা চলে যাই, চলো। এই যে সবগুলা এখানে তোমার জন্য যতবার বোর্ডে আসছে সবগুলা এখানে একসাথে দেওয়া আছে। এরপরে দেখো নেফ্রন রিলেটেড কথাবার্তা। এইখান থেকে তুমি আবার কি পাচ্ছ? এই 1 নাম্বার থেকে আবার শুরু হচ্ছে আমাদের নেফ্রন রিলেটেড। ধরো তুমি বইটা খুলে, প্রতিদিন তো আর আমরা অনেকগুলা পার্ট একসাথে পড়ে ফেলতে পারি না। তুমি গত দিন বৃক্ক পড়ছো, আজকে ধরো নেফ্রন পড়ছো। এখন তুমি চাচ্ছ যে নেফ্রন রিলেটেড প্রশ্ন আসলে আমি অ্যান্সার করতে পারি কিনা, অথবা এই নেফ্রনের জায়গা থেকে কীরকম প্রশ্ন আসে, তোমার মনে এরকম একটা প্রশ্ন মানে চিন্তা আসলো যে নেফ্রন থেকে কীরকম প্রশ্ন আসতে পারে, আমি কি বোর্ডে আসলে প্রশ্নটা ধরতে পারবো কিনা, এরকম চিন্তা মাঝে মাঝে আমাদের আসে না যে এই জায়গা থেকে কীরকম প্রশ্ন আসবে। সেক্ষেত্রে এই দেখো, এই সবগুলা প্রশ্ন তোমার নেফ্রন রিলেটেড। কীরকম প্রশ্ন আসতেছে দেখো, আমিষ পরিপাক হয়ে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। অ্যামিনো অ্যাসিড শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এই প্রক্রিয়ায় কিছু নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থের সৃষ্টি হয়। মূত্র মানুষের প্রধান রেচন পদার্থ এবং বৃক্কের প্রধান রেচন অঙ্গ। এবার উদ্দীপকটা ছিল এরকম, যেটা আসছে আমাদের ঢাকা বোর্ড 25 সালে। এই যে উদ্দীপকটা ঢাকা বোর্ড 25 সালে আসা উদ্দীপকটা আমি পড়লাম, কেমন? পড়ার পরে এখানে কি বলছে? গ নাম্বার প্রশ্নটা ছিল তোমার নেফ্রন রিলেটেড। ঘয়ে অন্য কিছু ছিল, যার জন্য আমরা ঘ এখানে লিখি নেই, যাতে তোমার সময় নষ্ট না হয়। গয়ে কি বলছিল? উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির গাঠনিক এককের চিহ্নিত চিত্র। অঙ্গটা হচ্ছে আমাদের বৃক্ক, বৃক্কের গাঠনিক একক নেফ্রন, নেফ্রনের চিহ্নিত চিত্র আঁকতে বলছে। তার মানে নেফ্রন রিলেটেড প্রশ্ন। তুমি পড়েই বুঝতে পারতেছো যে নেফ্রন থেকে কিরকম প্রশ্ন আসবে, ওর চিত্র আসতে পারে। এরপরে আবার দেখো, এই প্রশ্নটা কিন্তু আগেও ছিল, যেখানে ঘ নাম্বারে আমাদের বৃক্ক রিলেটেড কথাবার্তা ছিল, আর গ নাম্বারে কি আছে দেখো তো, আর অঙ্গটির কার্যগত এককের গঠন। আর অঙ্গটা কি দেখি বুঝতে পারতেছো, শিমের বিচি আকৃতির বৃক্ক বা কিডনি, কিডনির গাঠনিক একক, তার মানে নেফ্রন। তাহলে নেফ্রন রিলেটেড প্রশ্ন কিভাবে আসবে বুঝতে পারলাম। এরকম করে তুমি যত যাইতে থাকবা, এই সৃজনশীলগুলা সবগুলা তোমার নেফ্রন রিলেটেড। তোমার যদি মনে হয় যে আজকে আমি নেফ্রনের কনসেপ্টটা পুরাটা একদম ঝাঁঝা করে ফেলবো, সেক্ষেত্রে তুমি এই যে তো এই পার্টটাতে আসবা, বোর্ড প্রশ্ন অ্যানালাইসিসের এই নেফ্রনের অংশটুকুতে আসবা। এইখানে সবগুলা প্রশ্ন দেখো, এই যে 12, 13, 14, 15 এতগুলা প্রশ্ন সবগুলা তোমার নেফ্রন রিলেটেড। 19টা প্রশ্ন সবগুলা তোমাকে বুঝাবে যে বোর্ডে নেফ্রন থেকে কি রকম প্রশ্ন আসে। এরপরে আসো টাইপ 5, কি বলছে? বৃক্ক বিকল বা ডায়ালাইসিস। এখান থেকে কিন্তু অনেকগুলা প্রশ্ন আসে, বোর্ডে অনেক প্রশ্ন আসতে আমরা দেখি। সেক্ষেত্রে তুমি পড়ে দেখো, এইটা পড়লে তুমি বুঝতে পারবা যে বৃক্ক বিকল হইলে কি কি করা লাগে, ডায়ালাইসিস আর প্রতিস্থাপন করা লাগে। এতটুকু তুমি জানো, কিন্তু উদ্দীপক আসলে তুমি ধরতে পারো না। এরকম কিন্তু অনেক সময় হয়, আমার ছোটবেলাও হইতো যে আমি বই খুব ভালো করে পড়তাম, কিন্তু এই যে বোর্ড প্রশ্নগুলা সলভ করতাম না, অলস লাগতো আর কি। সেক্ষেত্রে পরীক্ষার হলে যখন যাইতাম তখন আমি ধরতে পারতাম না এটা কোন জায়গা থেকে কি জিজ্ঞেস করছে, যার জন্য আমি উত্তর জানা সত্ত্বেও পরীক্ষা শেষে যখন আমি মিলাইতে যাইতাম, যে ফ্রেন্ডদের সাথে মিলায় না যে এটা কি আসছে, এটার অ্যান্সার কি দিছিস, সেক্ষেত্রে ওরা যখন বলতো যে হ্যাঁ এটা তো ডায়ালাইসিস, তখন আমার মনে হইতো ইস, এই ডায়ালাইসিস তো আমি পারি, কিন্তু আমি
কেন বুঝতে পারি নাই, এরকম কিন্তু অনেক সময় হয়। তাহলে এই যে আমিষ পরিপাক হয়ে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়, অ্যামিনো অ্যাসিড শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এই উদ্দীপকটা ঢাকা বোর্ড 25-এ একটু আগেও পড়ছি, যেখানে গ নাম্বারটা ছিল নেফ্রনের জন্য আর ঘ নাম্বারটা এখানে কিডনি বিকলের সাথে রিলেটেড। কি বলছে, উদ্দীপকের প্রধান অঙ্গটি বিকল হলে কিভাবে এর প্রতিকার করা যায় বিশ্লেষণ করতে বলছে। তাহলে কিভাবে প্রতিকার করতে পারি আমরা হয় ডায়ালাইসিস করতে পারি, না হলে বৃক্ক প্রতিস্থাপন করতে পারি। তাহলে তুমি এখন এখান থেকে বুঝতে পারতেছো এই প্রশ্নটা দেখে যে এই টাইপ থেকে কিভাবে প্রশ্ন আসতেছে। এরপরে প্রশ্নটা দেখো, 70 বছর বয়সী বাবুল সাহেবের মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে, অন্যদিকে তার ছোট ভাই আসাদ সাহেবের মূত্রের পরিমাণ কমে গেছে। এই উদ্দীপকটাও কিন্তু আমি একটু আগে পড়ছিলাম, যেখানের ছোট গ যেটা ছিল গরুর গ, ওই গরুর গতে আসছিল আমাদের বৃক্ক রিলেটেড। আর এখানে বড় ঘতে কি আসছে, এখানে আসছে আসাদ সাহেবের উল্লিখিত সমস্যা দূরীকরণের জন্য রক্ত পরিশোধনের উপায় সমূহের মধ্যে কোনটি সুবিধাজনক। এই যে ডায়ালাইসিস আর প্রতিস্থাপন, ওইটার ভিতর উনি কোনটা করবে রক্ত পরিশোধনের পদ্ধতি হিসেবে। তাহলে এই যে প্রশ্নটা, এটা দেখেও তুমি কি বুঝতে পারলা যে এই যে বৃক্ক বিকল হইলে যা যা করা লাগতেছে, ওই প্রশ্নগুলো কিভাবে আসতেছে। তাহলে এই যে সবগুলা প্রশ্ন, এখানে তোমার কয়টা প্রশ্ন দেওয়া আছে চলো আমরা দেখি, 25, 26টা প্রশ্ন আসে। তাহলে এই যে তুমি 26টা প্রশ্ন দেখেই বুঝতে পারতেছো যে তোমার প্রশ্নটা আসবে কিভাবে, বৃক্ক বিকল থেকে প্রশ্নটা কিভাবে আসবে, বৃক্ক থেকে প্রশ্ন কিভাবে আসবে, সবগুলা প্রশ্ন তোমার জন্য টাইপে সাজানো আছে। তুমি যেই টাইপ মন চায়, মানে যে পার্টটা মাত্র পড়লা ওই টাইপের উপরে তুমি নিজেকে যাচাই করতে চাচ্ছ বা প্রশ্ন কিভাবে আসে এটা জানতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি সরাসরি বইয়ের এই পার্টটাতে চলে আসবা, এসে তুমি দেখতে পারবা যে প্রিভিয়াস বোর্ডে এই কোন জায়গা থেকে কীরকম প্রশ্ন আসছে। সবগুলা বোর্ড প্রশ্ন তোমাদের জন্য অ্যানালাইসিস করে দেওয়া আছে, বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। সেক্ষেত্রে তোমার পড়াটা আর একটু সহজ হয়ে গেল। ইজি বইয়ের কাজই তোমার পড়াটাকে ইজি করা। সেক্ষেত্রে ইজি প্রসেসে আমরা পড়াশোনা করে টার্গেট কিন্তু আমাদের 100-তে 100, ইনশাল্লাহ আমরা বোর্ডে গিয়ে বায়োলজিতে 100-তে 100 পেয়ে যাবো। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।